নমস্কার বন্ধুরা, নলেজ নেচারে আপনাদেরকে স্বাগত। আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি পাউসি অন্তর্দয় অনাথ আশ্রমে। আর চলুন আমরা ভেতরে যাই পাউসি অন্তর্দয় অনাথ আশ্রমে। এখানকার পরিবেশ কেমন, কি ব্যাপার সব কিছু জানবো। চলুন ভেতরে যাওয়া যাক। আমি প্রসাদ। ভ্রমণের জন্য মনটা আবার আনচান করে উঠল, বেরিয়ে পড়লাম আবার। তবে আজ আর কোনো পিকনিক স্পট নেই, কিংবা কোনো মন্দির কিংবা ধর্মীয় স্থান নয়। আজ আমরা চলেছি এমন এক ধর্মের জায়গায় যেখানে সব ধর্ম মিলেমিশে একাকার, যেটা মানব ধর্ম। ভ্রমণের জন্য অনেক দিন ধরেই বেড়াবো বলে ইচ্ছা করছিল, যাওয়ার ইচ্ছা ছিল অনেক দূর, কিন্তু সময় হচ্ছিল না। ব্যস্ততা, সারাদিনের কাজের ফাঁকে একটা খোঁজ মিলল বাড়ির কাছেই একটা খুব ভালো জায়গা, পাউসি অন্তর্দয় অনাথ আশ্রম। রূপ রং রসে ভরা পৃথিবী, তার মাঝে আমরা আত্মীয় পরিজন, বাবা মা, পরিবার পরিজনকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন যাপন করছি। কিন্তু এই জগতেও আর একটা জগৎ আছে, জগতের ভিতরে আর একটা জগৎ আছে। খুব বাচ্চাবেলা যারা বাবা মাদের হারায়, কিংবা যাদের বাবা মা ছেড়ে চলে যায়, সেই সব বাচ্চা শিশুদের নিয়ে পাউসি অন্তর্দয় অনাথ আশ্রম গড়ে তুলেছে একটা অনন্য পরিবার। আর সেইখানে আজকের ঘুরতে চলে এসেছি। চলুন ভেতরে যাওয়া যাক, দেখবো আমরা সেখানকার কার্যকলাপ, সেখানকার বাচ্চারা কেমনভাবে দিন যাপন করে, তাদের পরিবেশ কেমন, তাদের সারাদিনের কার্যকলাপ কী, তারা কীভাবে দিন যাপন করে, সব কিছুই দেখব। চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। চলুন আমরা ভেতরে চলে এসেছি, আরও ভেতরে গিয়ে দেখি এখানকার যে পরিবেশ বা কী। এই যে পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর সাজানো গোছানো ফুলের বাগান। আর তারপরেই ঠিক শুরু হয়েছে এখানকার যে লাইব্রেরি রুম এবং তার সঙ্গে থাকা অফিস রুম। ভেতর দিকে আমরা এগিয়ে যাই। এই দেখছেন মহানন্দ রায় এবং স্বর্ণদা রায়, দুজন জমিদাতার পিতামাতাদের এখানে স্ট্যাচু করা আছে। আর ওদিকটায় আছে স্বর্ণদা মন্দির, ওনার স্বর্ণদা দেবীর স্মরণে করা হয়েছে। আর একদিকে দেখছেন এখানে আছে যে মেয়েদের জন্য হচ্ছে ডাইনিং রুম, আর একদিকে আছে ছেলেদের জন্য বয়েজ হোস্টেল, এবং অন্যদিকে আছে গার্লসদের জন্য হোস্টেল। এখন ছেলেমেয়েরা সবাই চলে এসছে স্কুল থেকে, তারা তাদের টিফিন টাইমের পরে খেলাধুলায় মত্ত হতে চলেছে। চলুন আমরা ভেতর দিকে যাই এবং তাদের কার্যকলাপ আমরা লক্ষ্য করি। এখন আমরা দাঁড়িয়ে এদের যে প্রচার, আনন্দবাজার, বর্তমান, দৈনিক চেতনা, প্রতিদিন, সৈকতভূমি, আজকাল, তীরভূমি, বিভিন্ন রকম পত্রিকায় তাদের যে কার্যকলাপ, তাদের যে উন্নয়নমূলক কার্যকলাপ, সেগুলোকে তুলে ধরা হয়েছে। তার প্রমাণপত্রগুলো দেখতে পারেন কীরকমভাবে কোলাজ করে সাজানো আছে দেওয়াল পত্রিকার মতো করে দেওয়ালে, সেগুলো আপনারা দেখে নিন। পাউসিতে এইখান থেকেই প্রথম বিভাগে 3 জন পাস করেছিল, বলরামবাবুর সঙ্গে দাঁড়িয়ে দেখতে পারেন আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছিল। এখন আমরা পৌঁছে গেছি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বা সিডব্লিউসির অফিসের সামনে। এদের তত্ত্বাবধানে হয়ে থাকে। চলুন ভেতরে গিয়ে দেখে নিই সিডব্লিউসির অফিসটা কেমন সাজানো গোছানো, কেমনভাবে কী আছে। আমরা পৌঁছে গেছি সিডব্লিউসি। ওপরে লেখা আছে সার্টিফিকেট ফর অনার, যে দেওয়া আছে দেখতে পারেন আপনারা। আর একদম ভেতরে চলে এসেছি আমরা, এখানে আছে সিডব্লিউসি অফিস, কেমনভাবে সাজানো গোছানো অফিস আপনারা দেখতে পারেন। এখানে বসেই এখানকার শিশু সুরক্ষা এবং শিশু যে উন্নয়নের যে কার্যকলাপের যে যা কিছু কর্মকাণ্ড এখান থেকেই সব কিছু হয়। এখন আমরা চলে এসেছি পাউসি অন্তর্দয় অনাথ আশ্রমে। ওনাদের নিয়ে এখানে যে পড়াশোনার যে পরিবেশ, লাইব্রেরি রুম, সেই লাইব্রেরি রুমে আমরা চলে এসেছি। এখানকার যিনি একজন পরিচালক, তিনি বলছেন এই রুমটা সম্পর্কে, এখানকার কীভাবে হলো এই লাইব্রেরি রুমটা বা কী ব্যাপার, তিনি বলছেন। তার মুখ থেকে আমরা শুনে নেবো কিছু কথা, যদি কিছু বলেন। এই লাইব্রেরিটা আগে খুব ছোট ছিল, অনেক দিনের পুরনো লাইব্রেরি ছিল, কিছু বইপত্র নিয়ে এটা লাইব্রেরিটা গড়েছিল। তারপরে এক সময় আমাদের পেপারে নামপত্র বেরিয়ে গিল্ডের সেক্রেটারি ত্রিদীপ চট্টোপাধ্যায় উনি এখানে আসেন। উনি এসে দেখে এই লাইব্রেরির অনেক বই এবং আলমারিও দিয়ে যান। তারপরে অনেক মানুষজন আসেন, এসে অনেক বইপত্র দিয়ে যান।
এখানে সত্যজিৎ রায় থেকে শুরু করে সুকুমার সমগ্র থেকে শুরু করে বিবেকানন্দ, উপেন্দ্র কিশোর, রবীন্দ্রনাথ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এছাড়াও শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ সবারই এখানে সংগ্রহ প্রায় কম বেশি আছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এখানকার শিশুদেরকে নিয়ে যে পড়াশোনার যে কালচার বা পড়াশোনা করার যে একটা পরিবেশ, সুন্দর মনোরম একটা পরিবেশও গড়ে তোলা হয়েছে, বেশ শান্ত নির্মল পরিবেশ একটা। এখন আমরা লাইব্রেরির ঠিক উপরের দোতলাতে আমরা চলে এসেছি, যেখানে এটা হলো সেই অন্তত অনাথ আশ্রমের গেস্ট রুম বা অতিথিশালা। এখানে এলে থাকার কোনো অসুবিধা নেই, বাইরে থেকে দূর থেকে এলে থাকার কোনো অসুবিধা নেই। চলুন আমরা ঘুরে দেখে নিই এখানকার অতিথিশালার প্রত্যেকটা রুম কেমন সাজানো গোছানো কী ব্যাপার। দেখতেই পাচ্ছেন ডবল বেড এখানে আছে থাকার জন্য, আর সুন্দর সাজানো গোছানো রুম, এসিরও ব্যবস্থা আছে, আর তার সঙ্গে অ্যাটাচ বাথরুম। একদম সাজানো গোছানো, এলে থাকার কোনো অসুবিধা নেই। এইরকম এখানে 1, 2, 3, 4, 4টে এখানে গেস্ট রুম রয়েছে। তাছাড়াও বাইরে একটি স্পেশাল বেড রয়েছে যেখানে মানুষজন এসে থাকতেই পারে। আর বিকেলে আড্ডা দেওয়ার জন্য, সূর্যাস্ত দেখার জন্য একটা মনোরম জায়গা বেছে নিতেই পারেন। এখানে সুন্দর দেখতে পারেন এখান থেকে বাইরের দূরের ওই মেঠো পথ আর মাঠের মাঝের এই সুন্দর যে জলাশয়গুলি, মাছ চাষ করা হয়েছে, খুব সুন্দর। আর এখানকার যে বাগান, সুদৃশ্য বাগানটাও আমরা লক্ষ্য করতে পারি। আর ওই দূর থেকে তাদের যে বাচ্চাদের যে থাকার যে জায়গা বা তাদের যে থাকার ঘরগুলো আমরা দেখবো এখান থেকে। খুব সুন্দর একটা মনোরম জায়গা। আর এখন ওই বাগানের জায়গাতেই সবজি চাষের জন্য বাগান গড়ে তোলা হচ্ছে। চলুন আমরা দেখে নিই জায়গাটাকে। এখন দেখছেন এদের প্রাপ্ত বিভিন্ন পুরস্কারগুলো, আর বিভিন্ন জায়গা থেকে এরা পেয়েছেন বিভিন্ন সম্মান, বিভিন্ন স্মারক এবং বিভিন্ন পুরস্কার আপনারা লক্ষ্য করতে পারছেন। বলরাম বাবুর নিজস্ব কালেকশান এগুলো। আর তাছাড়াও এখানকার যে ছাত্রছাত্রীরা বা এখানকার যে আবাসিক, তাদের যে প্রাপ্য সম্মানগুলো পেয়েছে তারা নিজেদের কৃতিত্বে। দেখুন সেই প্রাপ্ত যে তাদের যে সম্মানগুলো। দেখছেন কৃতি ছাত্রদের পুরস্কার। এছাড়াও এদের একটি খুব গৌরবময় একটি পুরস্কার রয়েছে, যেটা আমরা দেখব। সেটা হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ যে নিউজ চ্যানেল 24 ঘন্টা, সেখান থেকে অনন্য সম্মান এরা পেয়েছে। দেখুন সেই অনন্য সম্মানের সেই যে পুরস্কার 24 ঘন্টার তরফ থেকে পেয়েছে এরা। আমরা এখানকার যে কর্ণধার বলরাম করণবাবু, তার দেখা আমরা পাইনি। তো ওনার একমাত্র কন্যা ময়না দেবীর দেখা পেয়েছি। ওনার কাছ থেকে আমরা শুনে নেব এখানকার ইতিবৃত্তান্ত, ইতিহাস সমস্ত কিছু ওনার কাছ থেকে আমরা শুনে নেব। নমস্কার ময়না দেবী, আপনি যদি এখানকার এই পাংশি অন্তর্দয় অনাথ আশ্রম সম্পর্কে কিছু বলেন, এখানকার যে ইতিহাস কীভাবে গড়ে উঠলো বা এখানকার কার্যকলাপ কীভাবে চলে, সে সম্পর্কে যদি কিছু বলেন, বা এখানকার কতজন আছে, তাদের যে কার্যকলাপ কী, সেগুলো সম্পর্কে যদি কিছু বলেন তাহলে খুবই ভালো হয়। আমার বাবা এই কাজটা শুরু করেছেন অন্তর্দয় অনাথ আশ্রমের। এই শুরুটা 1995-তে শুরু হয়। বাবা শুরু করেছেন, কিন্তু আমরা 3 ভাই বোন, 1 ভাই 3 বোন, আমরা সবাই বাবার সঙ্গে থেকে এই কাজ করতে পেরে নিজেদেরকে খুব
ভালো লাগছে যে এই কাজটা বাবার সঙ্গে দিতে পেরেছি। আজকাল তো ছেলে মেয়ে সমান সমান অধিকারটা ব্যাপারটা নিয়ে খুব অনেকে মানে ব্যাপারটা থাকে। তো আমি ওনার মেয়ে হয়ে ওনার সঙ্গে কাজ করছি, আগামী দিনে যাতে আরও ভালোভাবে করতে পারি এই কামনা করছি। আচ্ছা, আপনার কাছ থেকে আমি জানার চেষ্টা করছি যে এখানকার যে ছেলেমেয়েরা পড়াশোনাটা, এখানকার পরিবেশটা, পড়াশোনা কোথায় করে বা কী ব্যাপার? আপনাদের নিজস্ব স্কুল নাকি সরকারি? আমাদের নিজস্ব স্কুল আছে 1 থেকে ক্লাস 4 পর্যন্ত, তারপর 5 টু ক্লাস 10 পর্যন্ত গ্রামের একটা স্কুল পাংশি বৈকুণ্ঠ স্মৃতি মিলনী বিদ্যা মন্দির, ওখানে ওরা পড়াশোনা করে। এবার যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো বা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো তারা বাইরে পড়াশোনা করে, কিন্তু পুরো হেল্পটা আমরা এখান থেকে করে থাকি। আমাদের সঙ্গে অনেক সহানুভূতি ব্যক্তিগণ আছে যারা হচ্ছে আমাদেরকে হেল্প করে ওই বাচ্চাদের পড়াশোনাটা সেইভাবে আমরা চালিয়ে যাই। তো অনেকে হচ্ছে নার্সিংয়ের জন্য এগিয়ে গেছে, যেমন একজন এএনএম নার্সিং ট্রেনিং কমপ্লিট করলো আসানসোল থেকে। আপনাদেরই তত্ত্বাবধানে? হ্যাঁ, আমাদের তত্ত্বাবধানে। খরচ আচ্ছা, খরচের জন্য আমাদের ডোনেশনটা যেটা বাইরে এটা অ্যাকচুয়ালি প্রথমে ব্যক্তিগত ছিল, তো বর্তমানে তো এটা শুনলাম সরকারি সংস্থার অধীনে হয়ে গেছে। সরকারি সংস্থা বলতে আমাদের এটা যেটা হবে কটেজ হোম স্যাংশন হয়েছে, এটা আমাদের কটেজ হোম। আর একটা যেটা আমরা নতুন পেয়েছি যে হোম, সেটা হচ্ছে স্নোছায় নাম। তো ওটা আর একটা দূরবর্তী জায়গাতে। চাইছি যে আগামী দিনে আর যাতে ভালো কাজ করতে পারি, এইসব ছেলেমেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর একটা কথা জিজ্ঞেস করে আমি পুরো দেখলাম আপনাদের ওখানকার দোতলা আছেন, দেখালাম এখানে গেস্ট রুম আছে। এই গেস্ট রুম কি শুধুমাত্র অফিসের কাজের জন্য যারা আসেন সেই তারা কি গেস্ট রুম? না, যারা আমাদেরকে হেল্প করেন, মানে যেন আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেন। আচ্ছা, আপনারা তাহলে বাইক থেকেও তাহলে আর্থিক সহায়তা নেন? হ্যাঁ, ধরুন সেইভাবেই চলছে আমাদের আর্থিক সহযোগিতা আছে বলে সবটা সম্ভব নয়, তার জন্য এতটা ভালো চলছে বা এতটা আমরা পরিষেবা দিতে পারছি। হ্যাঁ, এরকম গুছিয়ে আমরা কাজ করতে পারতাম না, যেটুকু সাহায্য আমরা পাই এখন। আচ্ছা, আপনাদের এখানে ছেলেমেয়েরা যে থাকে সবথেকে ন্যূনতম কত বছর থেকে বর্তমানে এখন যেটা যে ছেলেরা ছোটো একদম 6+ হয়ে গেছে, 6+ হয়ে গেছে। এর আগেও ছিল যারা 2.5 বছরেও এসেছিল, তো যখন শুরু হয়েছিল তারা এখন বড় হয়ে 11-12 পড়ছে। 15 বছর 16 বছর ধরে ওরা এখানে বাইকি। আচ্ছা, আমরা অনেক বলতে যেটা বুঝি রাস্তা ফিরে দেওয়া বাচ্চা কিংবা যেখান সেখানে ফিরিয়ে পাওয়া বাচ্চাকে আমরা অনাথ বলতে বুঝি, সহসা সবাই বুঝি। আপনারা কি সেই রকম অর্থে সেই অনাথ, নাকি ধরুন গ্রামের কারোর বাবা মারা গেল কেউ নেই এই ধরনেরও বাচ্চা এখানে আছে? এছাড়া মা ছেড়ে চলে গেছে কাজ করতে, মানে কাজকর্ম করে বা আবার বিয়ে করে চলে গেছে, অসহায়, সেই ধরনের ছেলেমেয়েদেরকে নিয়েও আমরা কাজ করি। আচ্ছা, আচ্ছা আপনাদের এখানে অনেক কিছু বড় আছে যে তাদের হাতের শেখে, ছবি আঁকাতে খুব ভালো, বা একটা মেয়ে আছে কথা বলতে পারে না, ও সুন্দর সুন্দর হাতের জিনিস তৈরি করেছে। আচ্ছা অবশ্যই তার কাছ থেকে আমরা হাতের কাজ দেখবো। আর একটা কথা জিজ্ঞেস করি, এখানে এই যে শুনেছি নাকি এখানে বয়েজ আছে একটা আলাদা নাকি গার্লস হোম আছে, গার্লস হোম আছে, সেটা কি ব্যাপারটা? এই গার্লস এখানে তো দেখলাম ছেলে মেয়ে বোধ আছে, তাছাড়া ওখানে আবার আলাদা করে গার্লস, ব্যাপারটা একটু যদি বুঝে বলেন দুটো আলাদা কেন? দুটো আলাদা বলতে এটা যেটা আমাদের এখানে যেটা আছে সেটা তো অঞ্চলে প্রথম শুরু করেছিলাম, তো এটা কটেজ হোম হয়ে ছেলে মেয়ে দুটো ভাগেই আছে, 25 বয়স এরকমভাবে। এছাড়া যেটা নতুন যে হোমটা হয়েছে ওটা সিএনসিপি হোম, যেটা চাইল্ড নিড কেয়ার প্রোটেকশনের হোম, যেটা সিডাব্লিউসি অর্ডারেই বাচ্চারা ওখানে থাকে। সেই ধরনের বাচ্চারা, যেসব বাচ্চাদের চাইল্ড ম্যারেজ, যেসব মেয়েদের চাইল্ড ম্যারেজ হয়েছে সেই সব মেয়েদেরকে পুলিশ রেস্কিউ করে ওই জায়গাতে, বা হারিয়ে গেছে স্পেশাল নেট দেওয়া দরকার, সেই সব ছেলে মেয়েদের জন্য ওই হোমটা, মেয়েদের কাজ। আচ্ছা, আমরা তো একটা ভিডিওতে সম্পূর্ণ সব কিছু আমাদের দেখানো সম্ভব নয়, তাই আজকের না হয় আমরা এই বেস ক্যাম্পটাই দেখালাম, পরে আর একটা এপিসোডে আমরা সেই হোমে গিয়ে দেখবো সেখানকার কার্যকলাপ বা সেখানকার পরিস্থিতি কেমন। আর আপাতত এখানে শুনলাম একজন আছে যার হাতের কাজ খুবই সুন্দর, যদি ওনাকে ডাকেন আমাদের সামনে, যদি উনি এসে ওনার কিছু হাতের কাজ দেখান তাহলে খুবই ভালো। আমরা এখন এই অন্তোদয় অনাথ আশ্রম থেকেই নিজের একদম প্রশিক্ষণ, নিজের একার ক্ষমতায় ছবিগুলো এঁকেছে, তার হাতের কাজগুলো দেখবো। ময়নাদি তাদের সঙ্গে পরিচয়গুলো করে দেবে। যদি পরিচয়টা করে দেন। শিল্পী সুপ্রিয়া মাইতি,
ও কথা বলতে পারে না, আমাদের কাছে 10 বছর হলো আছে। তো দারুণ ছবি আঁকে খুব ভালো, মানে অনেক মানুষজনকে দিয়ে ওরা খুব উপকৃত হয়ে ওকে কিছু হেল্পও করেছে। এখন নতুন করে ও হাতের কাজও শুরু করেছে, এইসব নতুন শুরু করেছে। তো এগুলো হচ্ছে ও ভেবেছে যে বিক্রি করে যাতে ওর নিজে হাত খরচটা চালাতে পারে, যেহেতু ওর অনেক বয়স হয়েছে, সেই জন্য ওর ভাবনাটা এটাই এসেছে। আচ্ছা, খুব ভালো ছবি এঁকেছে। আর আসুন না, একদিন চলে আসুন, দেখবেন খুবই ভালো লাগবে। বাচ্চাদের মাঝে একদিন থেকে যেতে খুবই ভালো লাগবে, দেখতে পারেন ছবিগুলো। এখন বিকেলের টিফিনের সময় হয়ে গেছে। আর দেখুন এখানকার ছেলেমেয়েরা কতটা নিয়ম শৃঙ্খলা মেনে চলে। জুতোগুলো সারিবদ্ধ করে সাজানো আছে। চলুন আমরা ভেতরের দিকে যাই, তাদের আজকের কী টিফিন, কী আহারের ব্যবস্থা আছে আমরা ভেতরে গিয়ে লক্ষ্য করি। দেখছেন ছেলেমেয়েরা আজকের চাউমিন খাচ্ছে। আজকের টিফিনের চাউমিনের ব্যবস্থা, ছেলেমেয়েরা সবাই চাউমিন খাচ্ছে। আর পরিবেশনায় এখানকার কর্মচারীরা কেমন সাজানো গোছানোভাবে খাচ্ছে খাবে না? বসো বসো বসো, এখানে বসো। আজকের ছেলেদের মেনুতে চাউমিন রয়েছে, সেই চাউমিনের ভাগ আমরাও বসালাম। জানি না কতটা পাপ করলাম, কি পূর্ণ করলাম, যাই হোক ভাগ বসালাম তাদের খাবারে। সামনেই হোলি, দোল উৎসব, বাঙালির একটা রঙের উৎসব, মজার উৎসব। আর আমরা তো সবাই বাড়িতেই মজা করি। আজ চলে এসেছি পাউসি অন্তর্দয় অনাথ আশ্রমে। একটু অন্য রকমের মজা, একটু অন্য রকমের রং উৎসব, অন্য রকমের আনন্দ করলাম। আর দেখুন আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আসুন এখানে মজা করুন, তাদেরও মজা হবে, আপনাদেরও দেখুন মনে একটা অনাবিল আনন্দের সৃষ্টি হবে। আর ময়নাদিকে দেখে নাও, ময়নাদি আসুন। আজকের অকাল দোল বলবো, কারণ দোল তো আজকের নয়, আগামী এখনও 7 দিন বাকি আছে। তো আমরা সবসময় তো এখানে থাকতে পারবো না, তাই ময়নাদির হাতে আমরা রং দিয়ে যাচ্ছি সবাইকে রং খেলার জন্য। আর আজকের থেকেই বসন্তের আগমন ভেবেই দোল উৎসবের সূচনা করে গেলাম আমরা। আপনারাও মজা করুন। আর আমাদের মনের একটা চিলেকোঠা একটা সাক্ষীও থেকে গেল আজকের একটা ছবি, আজকের সুন্দর একটা মুহূর্ত। আর আপনাকে দিই রং উৎসব, হ্যাপি হোলি। হোলি। আর অবশ্যই আপনি আসলে বড় হন, তাই আর আমি আর একটা কথা বলবো যে রং দিলে তো মিষ্টিমুখ করতে হয়, তো আমাদের ক্ষমতা খুবই সীমিত, তাই ময়নাদির হাতে আমরা এই শিশুদের জন্য চকলেট এনেছি। সবাইকেই রং মাখার জন্য আমরা অনুরোধ করব, আর সবার জন্য মিষ্টিমুখের জন্য এই চকলেট আপনারা নিজেদের ভিতরে বিলি করে নেবেন। আর অবশ্যই আমাদের মনে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। আর আমি শিশুদের হাতে তুলে দিচ্ছি আজকের এই রঙের থালা, যে যার মনের মতো করে খেলুক এই রঙের। হ্যাপি হোলি।
করছেন, এরা কিভাবে মজা করছে। চলুন এখানকার একজন স্টাফের কাছ থেকে আমরা জেনে নিই এখানকার ওনার প্রতিক্রিয়া কী বা ওনার এখানকার সম্পর্কে ওনার কী মতামত আমরা ওনার কাছ থেকে জেনে নিই। নমস্কার, আমার নাম সুস্মিতা মুখার্জি। আমি কলকাতা থেকে এসেছি। আমি এখানে এসেছিলাম শুধুমাত্র এদের দেখতে, কিন্তু আমার বাড়িতে যেহেতু কেউ নেই, একা আমি কিন্তু এদের মধ্যেই সেই আনন্দ খুঁজে পাচ্ছি, সেই কারণে আমি এখানে থেকে গেলাম। তাই জন্য আমার বলার কথা হচ্ছে যে আপনারা যদি সামান্য কিছু আনন্দ পেতে চান তাহলে অতি অবশ্যই বাচ্চাদের মধ্যে আসবেন, কিছু সময় কাটাবেন, তাহলে দেখবেন অদ্ভুত একটা আনন্দ খুঁজে পাওয়া যায়, যেটা কিন্তু বাড়িতে বদ্ধ হয়ে থেকে খুঁজে পাওয়া যায় না। নমস্কার। ধন্যবাদ, ওনার একটা মূল্যবান মতামত পেলাম। অবশ্যই আসুন না, মন্দারমণি, দীঘা অনেক তো হলো, চলুন একবার পাউসি অন্তর্দ অনাথ আশ্রম ঘুরে দেখি, মনে দেখবেন সত্যি অনাবিল একটা আনন্দ খুঁজে পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আসছি নেক্সট ভিডিও নিয়ে, এখানকারই যে মেয়েদের নিয়ে যে হোম সেটা নিয়ে আসছি খুব শীঘ্রই। আর আজকের ভিডিও এই পর্যন্ত, চলুন তাহলে, নমস্কার।